মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনি দেখবে, হ্যাঁ ঠিক আছে। রাস্তায় না থেকে একটা ঘর বাড়ি কিংবা একটা ছাদের নিচে আপনি থাকেন। বৃদ্ধের কাছে গিয়ে থমকে গেলেন ম্যাজিস্ট্রেট, বললেন এই দোকান উচ্ছেদ হবে না। শিরোনামে সময়ের আলোতে একটি মানবিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর মুহূর্তেই সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। নানা সংস্থা, সংগঠন এবং ব্যক্তির কাছ থেকে ওই বৃদ্ধকে সহযোগিতা করার প্রতিশ্রুতি আসতে থাকে। এর মধ্যেই খবর আসে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাইমুদ্দিনের সঙ্গে কথা বলতে চান। আপনার থেকে সবসময় ফ্রি খাওয়াবে, হ্যাঁ হোটেলে যা টাকা লাগে সেটা আমরা দেবো। বৃহস্পতিবার বেলা 11:13 প্রধানমন্ত্রী তারেক রহমান বৃদ্ধ নাইমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। নাইমুদ্দিনের পাশে আজীবন থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী এবং বৃদ্ধকে স্থায়ী ঘর, চিকিৎসা এবং ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন আমরা বিএনপি পরিবারকে। সময়ের আলোতে একটা নিউজ হয়েছিল যে বৃদ্ধ ব্যক্তির এখানে একটা দোকান ছিল, দোকানটা উচ্ছেদ হচ্ছিল, কিন্তু মানবতার খাতিরে পুলিশ তার দোকানটা উচ্ছেদ করে নাই। এরপর নিউজটা উনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেখেছেন। দেখার পরে আমাদের আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আব্দুল রুমন ভাইকে নির্দেশ দিয়েছিলেন যে এই বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যবস্থা করতে। ওনার জন্য 3 বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওনার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে, যেখানে উনি থাকবে। তার জন্য চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে, যেটুকু সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে সবকিছু করা হচ্ছে যাতে উনি একটু হলেও যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। এর আগে গতকাল বুধবার ডিএমপির উচ্ছেদ অভিযানের সময় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নাড়িয়ে দেয় সবাইকে। চারপাশে ভাঙচুর চললেও মানবিক দিক বিবেচনায় নাইমুদ্দিনের ছোট্ট জীবিকার দোকানটি উচ্ছেদ না করার নির্দেশ দেন তিনি। ধন্যবাদ স্যার। কাকে ধন্যবাদ দিচ্ছেন? তারেক রহমান। জানা গেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বৃদ্ধের জন্য স্থায়ীভাবে একটি ঘরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তার চিকিৎসা ও ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারেই তার বর্তমান অবস্থানের কাছাকাছি এসব সুবিধা নিশ্চিত করা হবে বলে সময়ের আলোকে জানিয়েছে আমরা বিএনপি পরিবার। থাকলো, ঘুমালো, আর একটা হোটেলে যে রান্না করানো এলো, ঠিক আছে, এলা খাবে, ঠিক আছে, এবং এটা বলে দিতে হবে। স্থানীয়রা বলছেন একটি ছোট্ট সিদ্ধান্ত কিভাবে বড় পরিবর্তন আনতে পারে এই ঘটনাই তার উদাহরণ। আমরা বলি যে উনি রয়েছে থাক, আপনারা কেন উৎসাহ করে নেবে? এই কষ্টে আছে, যদি পারেন তাহলে আর উপকার করেন, আর না পারলে কিছু এগুলো দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার খুব ভালো লাগছে এবং তার জন্য ধন্যবাদ। গরিবরা সহযোগিতা করতেছে। অন্তরস্থল থেকে ধন্যবাদ, সেই জন্য এরকম মানবিক কাজগুলো করে যায় এবং মানুষের পাশে দাঁড়ায়। বৃদ্ধ নাইমুদ্দিনের চোখে এখন স্বস্তির ছাপ। দীর্ঘ অনিশ্চয়তার পর তিনি পেয়েছেন নিরাপত্তা, পেয়েছেন বেঁচে থাকার সম্পূর্ণ আশা। তারেক রহমান আমি খুব বিশ্বাস করি এবং ওনার আব্বাকেও আমি খুব বিশ্বাস করি। আইন ও মানবতার মেলবন্ধনের যে দৃষ্টান্ত তৈরি হয়েছিল উচ্ছেদের দিন, তা এবার পূর্ণতা পেল রাষ্ট্রীয় সহায়তায়। একটি ছোট্ট মানবিক সিদ্ধান্ত একজন মানুষের জীবনে এনে দিল বড় পরিবর্তন, আর সেটি মনে করিয়ে দেয় মানবতাই শেষ কথা।